বিল্ট ইন ভোল্টেজ স্টাবলাইজার। ওই যে যেন তেন ফ্রিজ কিনলে মানুষ আলাদা করে একটা স্টাবলাইজার কিনে না মালসার মতো, এই মালসা বাবু তোমার এই ফ্রিজ কিনলে কিনা লাগবে না। এর মধ্যে জন্মগতভাবে স্টাবলাইজার দেওয়া আছে। আরও আছে ভিটামিন প্রোটেক্টিভ টেকনোলজি, খাবার থাকে দীর্ঘদিন সতেজ ফ্রেশ, এক ফিল্টার করবা মাস্টিয়া খাবা। আছে ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি, এক খাবারের গন্ধ আর এক খাবারে মেশে না। ওই যে দেখো না যেন তেন ফ্রিজ কিনা মনে করো একজন তুইছে দই খাওয়ার সময় দেখে তেলাপিয়া মাছের গিরা নাইতে আছে, এটা আর হবে না, পড়তে হবে। মানে মিনিস্টার কিনলে এই গন্ধ আর মেশবে না একটার সাথে আর একটা। কোন কি আঙ্কেল, আমি তো মনে মনে এরম একটা ফ্রিজ খুঁজতে আসছিলাম। এই ফ্রিজ কিনলেই তুমি মিনিস্টারের একটা অফার পাবা। মিনিস্টার তোমার একটা স্কেরাস কার্ড দেবে এইরকম, এই স্কেরাস কার্ডটা ঘষলেই তুমি পাই যেতে পারো গরু। আরো আছে ওমরা হজের প্যাকেজ, শুধু দেখাই নয় এই ফ্রিজ কিনলে একটা ফ্রিজও পাই যেতে পারো। আছে ওভেন, টিভি, নগদ মূল্য ডিসকাউন্ট সহ নানান ধরনের আকর্ষণীয় নিশ্চিত পুরস্কার। তাইলে আঙ্কেল আমি মিনিস্টার ফ্রিজই নিব। আর একটা কথা আঙ্কেল, আপনাকে এখানে কি ডিপ ফ্রিজে পাওয়া যায়? অবশ্যই আছে। আচ্ছা এই আমাকে কোম্পানির ডিপ ফ্রিজ গুলো কিন্তু দেখতে খুব। আরে এটা তাই মিনিস্টার ফ্রিজ, এটা জাদুর বাক্সি কমবে। আরে এই ফ্রিজটা আমি চিনি, এই ফ্রিজের সাথে আমার পরিচিত আছে। এই তোরা গ্রামবাসীরা বোকা বানাইতে আসো, গ্রামবাসীরা গোল খাওয়াইতে আসো, ওকে গোবর আমি ফাঁস করে দেবো। আমি তোর কয় মার দিয়া লাগবে, তোর কি মরা ভালো না খাইয়ে পড়ি বাঁচতে তা ভালো? না খাইয়ে বলি বাঁচতে থাকা ভালো। তাহলে খাইয়ে পড়ি বাঁচবি বেটা, বুঝছো? কেমনে? ওই সব তো বুঝতে লাইছো। হ্যাঁ এখন তোরেও কিছু দিমু আমি। হেলে ঠিক আছে, হেলে আমি কিছু দেখি নাই। কিছু দেখছো? কিছু দেখি নাই। বাবা জিন্দাবাদ। মামু শোনেন ওরা তাড়াতাড়ি সরান, ওই ইলেকট্রিক মাছ মিস্ত্রি আইতে আছে। হ্যাঁ হ্যাঁ করছো কি তুই? হ্যাঁ ওই যে আমাকে সকেট নষ্ট হয়েছে না, ইলেকট্রিক মিস্ত্রি আমি বলবো। বেটা তুই আমার না কই, তুই ইলেকট্রিক মিস্ত্রি কোন যাবে আলো? বেটা ওই তো টার পাইয়ে যাইবে আলে। আরে টের পাইবে না, আমরা কি ওরে কম বুঝে আমরা অনেক কি লাইন দিয়েছিলাম, সুইচ কিসের দিনে নষ্ট হয়েছিল, আমরা ওরে একটা বুজুম বাজুম দিব না, আমরা ওরে সরার ইলেকট্রিক মিস্ত্রি এখনই আইবে, আমাকে ওই লাইন ঠিক করতে হবে, নাহলে তো ফ্রিজ চলবে না মেয়া। তুই যা তোর পর দেখবা। দিব আনে বাবা যা। এই পাগলা এই ঢাক আরে বাবা আপনি একটু আমার উপরে বিশ্বাস রাখেন, মিস্ত্রি কোনো ভাইলেই এই রূপে সন্দেহ করবে না। আরে মেয়ে তাড়াতাড়ি আন, আপনার লোকে খাড়াই রয়েছি, তাড়াতাড়ি আন। কি সমস্যা? এই থুইতে একটা 3 পিনের একটা কনভার্টার দেওয়া হলে এইটার মধ্যে আমরা একটা 3 পিনের ফেলাক দিয়ে একটা জিনিস চালাইছিলাম, তার দেয়ারে এই মাল পুড়ি গেছে। থ্রিপিনের ফ্লাক্স দিলে এটা মালটা পড়বে কেন? না আমরা ওই যে একটা টেবিল ফ্যান চালাইছি ওটা ঘুরছে না। দুনিয়া টেবিল ফ্যান চালাইলে কি থ্রি ব্লাকের পিন পুড়ে যায়? আমার কি বোকা পাইছেন? তুই কি পুলিশ আছো আমার জেরা করতে? বাবা ওনার মেজাজ একটু ভাই হনেন, আসলে হয়েছে কি টেবিল ফ্যানটা অনেকক্ষণ ঘুরছে আর এটাও অনেকক্ষণ ধরিয়ে পড়ছে। বুঝতে হবে এই লাইনগুলো সব আমি ঠিক করি, আমি বুঝি না ফ্যানে পড়বে না এসিতে পড়বে না মানুষে পড়বে, পাওয়ারে পড়ে আমি সব জানি। বাক্স বাবার তো অনেক কেরামতি, আর এই গ্রামে তো বেশিক্ষণ কারেন্ট থাকে না, যেখানেই কারেন্ট চলে যায় আমাকে ল্যাংটা বাবা আইয়া কারেন্টের মধ্যে আঙ্গুলটা দিয়ে এরকম খারাই থাকে, আর পুরো ঘরে ফ্যান লাইট সব ঘরে, আমাকে সোলারও লাগে না জেনারেটরও লাগে না। আর বাবার যে কারেন্ট গায় ওই কারেন্ট এই লাখ নিতে পারে না। বাবা হাত দিলে কান চলে আসে, বিষয়টা আমার খতিয়ে দেখতে হয়। বাবা কেমন তারা বাবার আমি দেখে যাবো, বাবার কাছে কিছু শেখার আছে আমার। কেমন কি করেন আপনি? কি মামুন হাতে মার খেয়ে যান? আপনি আইসেন ঠিক করতে ঠিক করে চলে যাবেন, আমার বাবার আর মুখে লিখিয়া। আর বাবারে যদি না দেখান আমি এখান থেকে যাবো না। তুই তো চাই গেছ ওর জন্য আমি এখানে বিছানা করে শোবো, পাওয়ার দেখে যাবো বাবার। যেহেতু এই ওই যে ফ্ল্যাগটা ওটার মধ্যে তো লাইন নেই, উঠিয়ে গেছে, আমার বাবারে আইন না একটু হাত দেখাই দিন, এখন ওইটি আছে না কাম, বুঝছেন? ওই বেটার তো থামাইতার মনে হলে এই বেটা সন্দেহ করলে ঝামেলা আছে, বুঝলেন? চইবে না, কাট আউট আছে না, আমি লগ কাট আউট খুলে এলাম। চাপ শোনেন, আপনার সাথে কিছু কথা বলি। বলেন। আমার কথায় ভুল হইলে ধরাই দেবেন, আপনি কিন্তু এই লাইনের সিনিয়র। জি কি কথা আমার ঠিকই আছে? হ্যাঁ ঠিক আছে। এখন শোনেন বাবা, এখন ওই নষ্ট সুইচের মধ্যে হাত দেবে, হাত দিয়ে দেখাইবে ফের কেরামতি। ওই সুইচের মধ্যে একটু আটটা ঢোকান দেই,
আরে বাবা আমি রুটি খাওয়া মুয়ানে বাবা ভিতরে হাত দেন। রুটি তুই খা। কিছু হইবে না, ওই লাইন পোড়া, আপনি দেখেন না যে লাইনে কালা হয়ে গেছে, ওটা পোড়া, ওটার মধ্যে হাত দিলে কিছু হইবে না। পরোটা দিন, পরোটা দুধ চা দিয়ে পরোটা দাম। দিবি তো? মামু মামু একটা সমস্যা হয়ে গেছে। মনে মনে কাট আউট কর, কাট আউট কর, কাট আউট করে ভাই না। কাট কি? আই তো খোঁজেন খোঁজেন খোঁজেন। তুই যেই করি কাট আউট তুই করবি। আরে আমি কাট আউট কই? আমি কি জানি আমার কাট আউট কোথায় মামু? মামু একটা বুদ্ধি পাইছি মামু, একটা বুদ্ধি পাইছি মামু। মামু কাট আউট লাগবে না মামু, এই যান ভিতরে যান তাড়াতাড়ি। কি করবি? একটা বাড়ি দিয়ে ছুড়েই হলাম, তাড়াতাড়ি মরবে মামু, মরবে, তাড়াতাড়ি যান। আমি পারবো না, বাড়ি তুই আমি পারবো না মামু, বাবা না। এই সবাই সিরিয়াল অনুযায়ী এক এক করে আসবেন আর বাবা সবার সমস্যার সমাধান করবে। আর একটা কথা বলি, আজকে কিন্তু বেশি সমস্যার সমাধান করবে। যথেষ্ট হয়েছে বন্ডামি, এবার থামুন। কোথাকার কোন বাবা, কে না কে, তাকে না দেখে অন্ধবিশ্বাস শুরু করে দিলেন। আরে একবার জানার চেষ্টা করেছেন কেউ যে কে এই বাবা আর তার এই বাক্সের ভিতরে বা কি আছে? একবারও জানার চেষ্টা করেছেন? কেন বাক্সের ভিতরে কিটা দেয়া লাগবে কেন? আমরা তো বাক্স না দেই অন্ধবিশ্বাস করেছি, আমরা ওর উপরে একই না নিছি। আরে বিশ্বাস করেছেন, এখানে আনছেন খুব ভালো কথা, কিন্তু অন্ধবিশ্বাস করা তো ঠিক না। একবার দেখার চেষ্টা তো করুন যে বাক্সের ভিতর কি আছে। এই যে বাবাই চোখ খুলুন, এই বাক্সের ভিতর কি আছে এগুলো যদি আমরা দেখি তাহলে কি আপনার কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নেই, তুই রুটি দে। আর রুটি আপনাকে দেওয়া হবে, এই পাশে আসুন। দিবি তো? হ্যাঁ দেবো, রুটি আসুন। এই বাবা কমে যায়, চাই দাও। বাবা আরে ভাই খালা না, কি ভাই কি কি এটার মধ্যে কি আছে? এটার মধ্যে যদি দেখেন এটার মাইক তো থাকে। স্বয়ং বাবা যে জায়গায় বাক্স দেখতে বলিছে কোনো কথা কাজ হবে না। আমরা আরে বাবা এই দেখো দেখো ওর ভিতর কি আছে দেখ। ও ভাই খুলিস না দেখুন এটা কি কোনো জাদুর বাক্স? হ্যাঁ দেখুন এটা কি, এটা একটা ফ্রিজ, এটা একটা ডিপ ফ্রিজ, এটা মিনিস্টার কোম্পানির ডিপ ফ্রিজ। আরে আপনাদের কারো আঙ্গুলের সমস্যা হচ্ছে, এর ভিতরে এসে আঙ্গুল ঢুকাচ্ছেন, সাথে সাথে আঙ্গুলের ব্যথা কমে যাচ্ছে। কেন? বরফের কারণে। নর্মাল পানি এনে দিচ্ছেন, একটু পর ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে ঠান্ডা তো থাকুক, এর ভিতরে দিলে এখান থেকে তো বরফ বের হওয়ার কথা। এই জন্যই আগের দিন ওরা আমার পানি খাওয়ালো, কি ঠান্ডা, খাওয়ার পর আমি বুঝতেই পারিনি যেটা ফ্রিজের পানি। শুধু তাই না, এই ফ্রিজে খাবার অনেক দিন তাজা থাকে আর খাবারের স্বাদও নষ্ট হয় না। আমি তো অনেক দিন ধরে এই ফ্রিজ ব্যবহার করি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এই ফ্রিজে কিন্তু দীর্ঘদিন খাবার সতেজ থাকে। এছাড়া এতে কিন্তু আলাদা করে কোনো স্টেবিলাইজার দেওয়া লাগে না, কারণ এর ভিতরেই স্টেবিলাইজার দেওয়া আছে। এর পাশাপাশি মিনিস্টার ফ্রিজে রয়েছে 12 ইয়ার্স কম্প্রেসর গ্যারান্টি, টেম্পার্ড গ্লাস ডোর, 75% এনার্জি সেভার, ভিটামিন প্রোটেক্টিভ টেকনোলজি। এমনকি এই মিনিস্টার ফ্রিজের এক খাবারের গন্ধ কিন্তু আরেক খাবারের সাথে মিক্সড হয় না। এই মিনিস্টারের এত শত গুণ থার পরও মিনিস্টার দিতে আছে নতুন নতুন পুরস্কার। আরে মিনিস্টার ফ্রিজে অফার চলে, মিনিস্টার ফ্রিজ কিনলে একটা স্ক্র্যাচ কার্ড দেয়। শুধু হেই না, ওই স্ক্র্যাচ কার্ড ধরছি আমি পাইছি ওমরা যাওয়ার প্যাকেজ। তোমরা যাওয়ার প্যাকেজ বাদেও আরো অনেক কিছু পাওয়া যায়। এই দেখেন আমিও গরু পাইছি, আপনার দোয়ায় আমি গরুও পাইলাম, ফ্রিজও পাইলাম। আরে মিনিস্টার ফ্রিজ পা কিনলে ফ্রিজও ফ্রি পাওয়া যায়। আচ্ছা ওইসব কথা বাদ দেন, এখন এই দুই বাটপারে কি করবে নগদ ধরেন? হ্যাঁ নাই বুঝলাম কাকা, কিন্তু আপনি কেডা? আজকে তো প্রথম দেখলাম আপনার এই গ্রামে। ভাই আপনি কি তারা দেখছেন কোনদিন এই গ্রামে? না ছোট ভাই, এই গ্রামে তো ওনাকে কোনোদিন আর দেখিনি। আরে আমি তাই 3 গ্রাম পরে এই দুই বাটপার আমাগো এলাকায় বাটপারি করতে যেয়ে ধরা খাইছে। আমি সেই দিন হইতে এই দুইটারে নজরে রাখছি যে এরা নতুন করে কহানে বাটপারি করতে যায়। বাটপার আমার একটা কথার উত্তর দে তো। এই তোরা 2 নাম্বার লোক, এই 1 নাম্বার ফ্রিজটা কিনলি কি করে? আমি বাটপার হইলো শিক্ষিত বাটপার, আমি এটার গুণাগুণ জানি আমি কিনছি। বুদ্ধি চোর হইলেও বংশ ভালো। এই অগো দুইটারে বানা বানা বানা। আমি না মেরা ওগো দুইটারই আমার রুটি সাইডে দেন বাইনে কাল হইছে, আমার রুটি না দিয়ে বওয়াই তুইছে ওগরে আজকে আমি মারো